সাদা ফ্লোরে ছোপ রক্তের দাগ বসে গেছে। ফ্লোরে পড়ে থাকা তে একটু পরপর গঙ্গিয়ে উঠছে। চোখ তুলে তাকানোর শক্তিটুকু নেই তার। পরনের জামা ছিঁড়ে গেছে বেশ কিছু জায়গায়। ওড়নাটা দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে তার হাত দুটো। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি শুকিয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় স্কেলের দাগ, কিছু কিছু জায়গা কেটেও গেছে। রোজ বেগম ক্লান্ত হয়ে হাতের স্কেল ফেলে চেয়ার টেনে বসে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, তবুও তার রাগ কমেনি। আরও মারতে পারলে ভাল লাগতো, কিন্তু এই শয়তান মেয়ে কাঁদছে না। মরে গেলে আবার তাকে জেলের ভাত খেতে হবে। তাই সে আপাতত একটু জিরিয়ে নিচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত হয় জাঙ্কুক। রোজের দিকে এক পলক তাকায় আবার তেয়ের দিকে। বিরক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। বা হাতে ভ্রু কুঁচকে মাকে বলে, তাড়িয়ে দিলেই পারো, এভাবে ড্রামা করার মানে কি? কাজ থেকে ফিরেছি মা, টায়ার্ড আমি, রেস্ট দরকার। জাঙ্কুকের কণ্ঠ শুনে তে পিটপিট করে চোখ খুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মুখটা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার, চোখে মুখে ক্লান্তির ছাপ। ইচ্ছে করে ছুটে গিয়ে ওড়নার কোনা দিয়ে মুখটা মুছে দিতে, এক গ্লাস ঠান্ডা পানি ওনার হাতে ধরিয়ে দিতে, কিন্তু শক্তিতে কোলাচ্ছে না। রোজ ছেলের পানে তাকায়। কি করেছে এই মেয়ে শুন। জাঙ্কুক হাত উঁচু করে মাকে থামাই। ইন্টারেস্ট নেই মা, কফি দিয়ে যাও রুমে। বলেই জাঙ্কুক আরেক পলক তেয়ের দিকে তাকিয়ে তারপর হনহনিয়ে চলে যায়। তে তাকিয়ে থাকে জাঙ্কুকের যাওয়ার দিকে। মনে হচ্ছে একটুখানি সুখ উড়ে গেল তেয়ের পাশ দিয়ে, কিন্তু হাই ধরা দিল না। এবার চোখ দুটো টলটল করে ওঠে তেয়ের। চেষ্টা করে একটু বসার, কিন্তু কোমরে খুব ব্যথা, তাই বুঝতে পারছে না। রোজ বেগম কটমট চোখে তেয়ের দিকে তাকিয়ে কোমরে লাথি দেয়। ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগাতে তে একটু শব্দ করে কুকিয়ে ওঠে, ছটফট করতে থাকে। আওয়াজ করবে না একদম, একদম জানে মেরে ফেলবো তোকে, চুপচাপ রুমে যা। বলে রোজ যেতে নাই। তখনই জাঙ্কুকের রুম থেকে ভেসে আসে একটা কথা, আমার রুমে যেন কোনো আওয়াজ না আসে। তে ঠোঁট টিপে কান্না আটকায়। রোজ ওর হাত খুলে দিয়ে চলে যায়। তে দুই হাতে মুখ আটকে ধরে, যেন কোনো আওয়াজ বের না হয়। জাঙ্কুকের নিশ্চয়ই অসুবিধা হবে ওর আওয়াজে। রোজ যেতেই নিশি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়েছিল, মায়ের ভয়ে এগিয়ে আসতে পারেনি। নিশি কাঁদতে কাঁদতে তেকে ধরে উঠাতে চায়, শরীর ছেড়ে দিয়েছে তের। তে আধো আধো গলায় বলে, আমি তোর ভাইয়াকে খুব ভালোবাসি রে। নিশি কান্নার শব্দ বের হয়, ফুপাতে থাকে সে। জানে তে তার ভাইয়ের জন্য প্রাণটাও দিতে পারে। খুব কষ্টে তেকে রুমে নিয়ে আসে নিশি। খাটে তুলতে পারছে না। এদিকে রোজ ডাকছে নিশিকে। এক্ষুনি না গেলে তাকেও মারবে। তার মা একটা রাক্ষস। খাট থেকে কম্বল নামিয়ে সেটা পেঁচিয়ে দেয় তেয়ের গায়ে, তারপর দরজা বন্ধ করে দিয়ে ছুটে চলে যায় মায়ের কাছে। জাঙ্কুক কফের কাপে চুমুক দিচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। কপাল কুচকানো, দেয়ালের দিকে দৃষ্টি। সুগা দরজার সামনে এসে দাঁড়ালো বেশ খানিক্ষণ হলো। ভাইকে পর্যবেক্ষণ করছে সে, মন পড়তে চাইছে, কিন্তু কিছুই আজ করতে না পেরে ফুস করে শ্বাস টেনে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়ায় জাঙ্কুকের। হাইটে দুই ভাই সমান সমান, 2 বছরের ছোট বড় হলেও কেউ এটা বুঝবে না। সুগাকে জাঙ্কুক খেয়াল করেনি। সুগা শুকনো কাশি দিয়ে জাঙ্কুকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। জাঙ্কুক তাকায় সুগার দিকে। মা তেকে কেন মারলো? জাঙ্কুক কফির মগে শেষ চুমুক দিয়ে সেটা টেবিলে রেখে ব্যালকনিতে চলে যায়। সুগা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। মাকে জিজ্ঞাসা কর গিয়ে। করেছিলাম, সে বলেছে তুমি মারতে বলেছ। কেন, প্রবলেম কি তোমার? জাঙ্কুক শক্ত চোখে তাকায় সুগার দিকে। আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস হয় কি করে তোর? এই কথায় ক্ষেপে ওঠে সুগা। সে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, তোমার সাহস হয় কি করে তের গায়ে হাত তোলার? ভাই না হলে তোমার হাত আমি ভেঙে গড়িয়ে দিতাম, মাইন্ড ইট। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভুলে যাস না সুগা। তুমিও ভুলে যেও না। তে আমার বাকিটা শেষ করতে পারলো না সুগা, তার আগেই জাঙ্কুক বলে ওঠে, তে তোর বোন, শুধুমাত্র বোন। অন্য কিছু বলার তো দূরের কথা, ভাবলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। সুগা হাসে। জাঙ্কুক অবাক হয় না, এটাই স্বভাব সুগার। রেস্ট নেব আমি। সুগা 2 পা এগিয়ে আসে, ভাইয়ের চোখে চোখ রেখে বলে, এই ভুলটা দ্বিতীয়বার করো না। একটা মেয়ের জন্য ভাইয়ের শত্রু হয়ে ওঠো না, পরিণাম খারাপ হবে। চলে যায় সুগা। জাঙ্কুক দেয়ালে খুশি দেয়।
রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সব কিছুর জন্য দায়ী ওই তে। মাঝরাত মনে হয়, চারদিকে কোনো সারা শব্দ নেই। মাঝে মধ্যে কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটু আগে খট করে দরজা খোলার শব্দ কানে এসেছে তের। শব্দহীন পায়ে কেউ তের সামনে এসে বসেছে। তে খুব ভালো করে বুঝতে পারছে কেউ একজন তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিচ্ছে। তে পিট পিট করে চোখ খুলে লোকটা তের পাশে বসে ফার্স্ট এড বাক্স থেকে কিছু খুঁজতেছে। তের শুকনো ঠোঁটে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে লোকটার হাতটা ধরতে ইচ্ছে করছে। তে হাত বাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা তের ক্ষতস্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। তে ব্যথায় শব্দ করে ওঠে। তখন লোকটা আবারও ফু দিতে থাকে ক্ষতস্থানে। এত যত্নশীল। মনের ক্ষত সারিয়ে দিবেন কিভাবে ডাক্তার বাবু? মনটা যে আমার আঘাতে আঘাতে বিষিয়ে যাচ্ছে। লোকটার হাত থেমে যায়। সে গম্ভীর চোখে তাকায় তের দিকে। এক ফালি রোদ চোখে পড়তেই ঘুমটা হালকা হয়ে যায় তের। রোদটা একদম কাছাকাছি ভাবে চোখে পড়ছে তার। চোখ বন্ধ করে রাখার দায় হয়ে গেছে। মাথা ভারী ভারী লাগছে। আরও ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু রোদ প্রচণ্ড জ্বালাতন করছে। মাথার বালিশটা মুখের উপর দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করছে তে, এবং ঘুমিয়েও পড়ে। গত রাতে কেউ একজন হাতে পায়ে মলম লাগিয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, কপালে চুমু খেয়েছে তের। এসব স্বপ্ন দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। তখনই দরজায় টোকা পড়ে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তে। শান্তিতে কি একটু ঘুমাতেও পারবে না? পরপর আরও কয়েকবার টোকা পড়ে। অলস ভঙ্গিতে চোখ বন্ধ করে উঠে বসে তে। কোমরের ব্যথাটা এখনও রয়ে গেছে। একটু নড়াচড়া করলেই সেটা বুঝতে পারছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করেই হাতিয়ে হাতিয়ে দরজা অবধি যায়। দরজা ভেড়ানোই ছিল। তে মেলে দেয়। জাঙ্কুক তেকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। ঘুম ভাঙেনি? দপ করে চোখ খুলে তে তাকায় জাঙ্কুকের দিকে। মনে পড়ে যায় সকালের রান্নাটা তাকেই করতে হবে। জাঙ্কুককে টিফিন বেঁধে দিতে হবে। ভয়ে বুক টিপ টিপ করতে থাকে তার। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। ঋণ ঋণিয়ে বলতে থাকে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। বলেই জাঙ্কুককে পাশ কাটিয়ে যেতে নেয়। পারমিশন ছাড়া পা বাড়ানোর সাহস হয় কি করে তোর? দাঁড়িয়ে যায় তে। আর চোখে তাকায় এক পলক জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তে রুমে ঢুকে যায়। খাটের পাশে থাকা পড়ার টেবিলে কয়েক কাতার বই সাজানো। প্রচুর বই পড়ুয়া তে। জাঙ্কুক টেবিলের উপর থেকে ফার্স্ট এড বাক্সটা তুলে নেয়। তের বুকটা প্রশান্তিতে ভরে যায়। তার মানে সত্যিই উনি এসেছিল। তে কোনো স্বপ্ন দেখেনি, ইমাজিন করেনি, এটা বাস্তবতা ছিল। এটা এখানে এনেছিস কেন? আজকাল পারমিশন লাগছে না তোর, তাই না? পা বড় হয়ে গেছে। প্রকুচকে ফেলেতে, উনি আনেনি এটা? কাল উনি আসেনি এখানে? তাহলে কে এসেছিল? এত যত্ন ব্যথা সারিয়ে দিল। পৃথিবীতে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু আবিষ্কার করছিস নাকি মনে মনে? চমকে উঠেতে মাথা নিচু করে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, না না, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এমনি। সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হয়, জানিস না তুই? সময় দিলেন কোথায়? জাঙ্কুক সেটা শুনতে পায় না, শুনতে চায়ও না। তার যেতে হবে তারা আছে। থেকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। টি শার্ট পরেছে বিধায় 2 হাতের কাছে দাগগুলো দেখা যাচ্ছে। একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কোমরের যে ব্যথা সেটা ঢের বুঝতে পারছে সে। জাঙ্কুক ফুস করে শ্বাস টানে। মায়ের খাওয়ার মতো কাজ করিস কেন? সাবধানে থাকতে পারিস না? অন্যের বাড়িতে থাকিস তুই, তাদের কথা মতো চলতে কি অসুবিধা তোর? তাড়িয়ে দিলে যাবে কোথায়? তে চোখের কোণে পানি চলে আসে। প্রিয় মানুষটার থেকে অপমান নিতে কষ্ট হচ্ছে। আশ্রিত আসে। লোকটা বারবার কথায় কথায় মনে করিয়ে দেয় তাকে, নাকি তোর মায়ের মতো কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে ভাগতে যাচ্ছিস? শ্বাস বন্ধ হয়ে আসে তের। 2 কান গরম হয়ে যায়। মাকে সে ঘৃণা করে, তবুও মাকে নিয়ে কেউ কিছু বললে কলেজে পড়ে তার। তের 2 গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। হাতের উল্টো পিঠে পানি মুছে ফেলে সে। বাস্তবতা মেনে নিতে শিখ। ও আদা কর, মায়ের মতো যেন কেউ না বলে, যাতে সবাই বলতে বাধ্য হয়, কবরের পদ্ম ফুল তুই। সবাইকে দেখিয়ে দিতে হবে তুই একজন বেস্ট মানুষ, আর আমার মায়ের থেকে দূরে থাকবি। তে বলার মতো কথা খুঁজে পায় না, চুপচাপ নাক টানতে থাকে। জাঙ্কুক থমকে বলে ওঠে, সামনে থেকে সর, ইডিয়েটের মতো দাঁড়িয়ে থাকলে বেরোবো কি করে? তে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক বেরিয়ে যায়। তে তাকিয়ে থাকে। এখনো বুকটা ধুকপুক করছে। লোকটা সামনে আসলে স্বাভাবিক থাকতে পারে না সে। সারাক্ষণ কোচা মারা কথা বলে যায় আর অপমান করে যায় তাকে।
আমাকে ভালোবাসবেন কবে আপনি? আমার সব অপমান কবে মুছে দেবেন? কবে এক টুকরো সুখ এনে দেবেন আমায়? তে হচ্ছে জাঙ্কুকের চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। তে যখন 10 বছর বয়স তখন তের মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে যায়, আর বাবা ঢাকায় চাকরি করে। সে অবশ্য এখনো বিয়ে করেনি, মাঝে মধ্যেই আসে থেকে দেখতে। মাসে মাসে টাকা পাঠায় তের জন্য। রোজ থেকে দেখতে পারি না, পান থেকে চুন কষলেই মারে, বকা দেয়। তবে খুব বেশি কাজ করায় না থেকে দিয়ে। তে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে বের হয়। আজকে রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু সামনেই এক্সাম। একদিন মিস দিলে অনেক কিছু মিস হয়ে যায়। সুগা ফোন দেখছে আর তাকে খাইয়ে দিচ্ছে রোজ। এই ছেলেটাকে তিনি ভীষণ ভালোবাসে। 3 ছেলে মেয়ের মধ্যে এই ছেলেটা তার চোখের মনে। ছেলেকে যেমন ভালোবাসে তেমনই ছেলেকে দেখে ভয় পায়। নিশি খাচ্ছে। তে চুপচাপ গিয়ে নিশির পাশে বসে চোখের ইশারে গুড মর্নিং বলে। পানি খাওয়ার জন্য ফোন থেকে চোখ তুলতেই তের মিষ্টি মুখখানা চোখে পড়ে সুগার। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং তে। তে চমকে তাকায়। রোজ শক্ত চোখে তাকায় তের দিকে। তে মিনমিনিয়ে গুড মর্নিং বলে খেতে শুরু করে। হতাশ হয় সুগা। এইভাবে মাথা নিচু করে রাখার কোনো মানে হয়? চোখে চোখ রেখে মর্নিং বলতে হয়? মেয়েটা কি তা জানে না? আম্মু আর খাবো না, পানি খেয়ে গ্লাস রেখে বলে সুগা। রোজ তালা নিয়ে বেসিনে চলে যায়। এমনিতেই তার লেট হয়ে গেছে। সুগা তাকিয়ে আছে তের দিকে। মেয়েটাকে তার ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। রোজ বেরিয়ে যায়। সুগা উঠে তের পাশের চেয়ারে বসে। তে কাচুমাচু হয়ে যায়। ব্যথা কমেছে? শরীর ঠিক আছে? জ্বর এসেছিল? তের কপালে হাত দিতে যায় সুগা। তে চোখ মুখ কুচকে খানিকটা পিছিয়ে যায়। বিরক্ত হয় সুগা। নিশি ঠোঁট টিপে হাসছে। আরে ইয়ার, জ্বর চেক করতে যাচ্ছিলাম, তোমার গলা টিপতে না। তে তাড়াহুড়া করে হাত ধুয়ে উঠে যায়। আমার খাবার শেষ বলে ব্যাগ নিয়ে ছুটে যায় দরজার দিকে। নিশি এবার শব্দ করে হেসে ওঠে। ভাইয়া, আমিও বের হচ্ছি, চল ড্রপ করে দিয়ে আসি আমি তোকে। লাগবে না। তোমার একটা কথা বলি, তের সাথে এরকম করো না, তোমার সাথে ওকে মানায় না। তাছাড়া জানোই তো ও বড় ভাইয়াকে। সুগা আর শুনল না। সে ধমক দিয়ে বলে ওঠে, ভার্সিটিতে যাচ্ছিস যা, এত কথা কিসের? নিশি মুখ বাঁকিয়ে চলে যায়। সুগা বাঁকা হাসে। তে নামটা জোস, আর তার থেকেও বেশি জোস জাঙ্কুক, আমার ভাইয়া। প্রিয় মানুষটির হাতের মুঠোয় অন্য একটা হাত থেকে থমকে যায় তে। পা দুটো থেমে যায় তার। চোখ দুটো টলমল করে ওঠে। কুষ্ঠচূড়া কাঁপছে। তাদের হাসি মুখখানা বড্ড চোখে লাগছে। মেয়েটা শক্ত করে ধরে আছে জাঙ্কুকের হাত। কিলকিল করে হাসছে। জাঙ্কুকের ঠোঁটের কোণায়ও হালকা হাসি ঝুলে আছে। ভার্সিটিতে তে পায়ে হেঁটে যায়। বাড়ি থেকে 10 মিনিট লাগে। ভার্সিটির সামনেই শিশু পার্ক। সেখানে শিশু কম দেখা যায়, কিন্তু কপট কপটি দেখা বেশি মেলে। সেই শিশু পার্কের সামনে জাঙ্কুক এবং তার সাথে একটা মেয়ে। চোখে টলমল করা পানিটুকু 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয় তে। মাথা নিচু করে ফেলে। যেতে হবে তাদের সামনে দিয়ে, তাই ওড়নাটা মাথায় তুলে নেয়। ব্যাগ বুকের সাথে নিয়ে তাড়াহুড়া করে হাঁটতে থাকে, যাতে জাঙ্কুক তাকে না দেখতে পায়। জাঙ্কুককে পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা তে হাত ধরে ফেলে জাঙ্কুক। চমকে ওঠে তে। মেয়েটি ভ্রু কুচকে তাকায়। জাঙ্কুক এক টানে তেকে সামনে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। একা কেন? আর এত আগে কেন? ক্লাসরুম ঝাড়ু দেওয়ার দায়িত্ব পেয়েছিস নাকি? মেয়েটা হেসে ফেলে। লজ্জায় তে নিচু মাথা আরো নিচু করে ফেলে। লোকটা সারাক্ষণ তাকে লজ্জা দিতে থাকে। একটু কি ভালো করে কথা বলা যায় না তার সাথে? মেয়েটি হাসি থামিয়ে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে বলে, কে এটা? জাঙ্কুক তের নিচু মাথার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, প্রেয়সী। আরেক দফা চমকে উঠে তে বড় বড় চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বিরক্ত হয় নিজের উপর। মেয়েটি বলে, বুঝলাম না। ওর নাম তে, সেটাই বলেছি, না বোঝার কি আছে? আজীব। মেয়েটার চোখে মুখে প্রশ্ন। তের মনেও প্রশ্ন জেগেছে। তুমি তো প্রেয়সী বললা। সানা, ইদানিং কানে বেশি শুনছো তুমি। আর তুই, চল তোকে ক্লাসে দিয়ে আসি। সবগুলো ক্লাসরুম একাই ঝাড়ু দিবি আজকে, এটাই তোর পানিশমেন্ট। বলে তের হাত ধরে টানতে টানতে চলে যায়। পেছনে রেখে যায় হতভম্ব সানাকে, যে অঙ্ক মেলাতে ব্যস্ত। তের মনে এখন প্রশ্ন নয়, ভয় চেপেছে। এই যে জাঙ্কুক তার হাত ধরে হাঁটছে, এটা যদি রোজ দেখে ফেলে তাহলে তো তেকে আর আস্ত রাখবে না।
কোমর যতটুকু ভালো আছে ততটুকু ভেঙে দেবে। শুকনো ঢোক গিলে আশেপাশে দেখে নেয় তে চারপাশে মানুষজন গিজগিজ করছে। করবে না কেন? শিশু পার্কের পাশেই কোর্ট, দুই পাশে ফুলের দোকান। হাত ছাড়ুন ভাইয়া, কেউ দেখলে কি বলবে? জাঙ্কুক দাঁড়িয়ে যায়, শক্ত চোখে তাকায় তের দিকে। হাত ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। কথা শিখে গেছিস তাই না? থাপড়ে গাল লাল করে দেব, চুপচাপ হাঁটতে থাক। এরপর আর কিছু বলা থাকে না তের। আসলে আমরা সবসময় প্রিয় মানুষদের কাছে দুর্বল। চুপচাপ তাদের কথা মেনে নেওয়া মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া না, এটার মধ্যে ভালোবাসা মিশে থাকে। জাঙ্কুকের হাত ধরে হাঁটতে তের খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। আবার মনের মাঝে ভয়ও কাজ করছে। ভার্সিটির মাঠে বেশ কিছু ছেলে মেয়েদের দেখা যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি, একটু বেশি আগে এসে পড়েছে তে। কি করবে? সুগার বিয়ে আর তার পছন্দ না। তার থেকে দূরে না আসা পর্যন্ত শান্তি নেই। ভেবেছিল কলেজের মাঠে এসে বসে থাকবে, তবুও সুগার নিকনিক সহ্য করবে না। তে আর চোখে তাকাচ্ছে জাঙ্কুকের দিকে, আর মিটমিট করে হাসছে। কি সুন্দর লম্বা চওড়া মানুষটা, গম্ভীর মুখে এদিক সেদিক তাকাচ্ছে। সাদা শার্টের হাতের কোনোই অবধি গুটিয়ে রেখেছে, যার ফলে ফর্সা হাতের লোম দৃশ্যমান, কিন্তু সুন্দর লাগছে দেখতে। বড় বড় আঙ্গুলের ভাঁজে তের ছোট ছোট আঙ্গুলগুলো, মুহূর্তটা দারুণ। ক্ষণে ক্ষণে শরীরে কাঁটা দিয়ে উঠছে মানুষটার ছোঁয়া পেয়ে। অনুভূতির সাগরে ডুবে মরতে ইচ্ছে করছে। জাঙ্কুক হাত করে দেখছে আর এদিক সেদিক তাকাচ্ছে। চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনিয়ে বলেই ফেলে, হসপিটালে যাবেন না? জাঙ্কুক শীতল চোখে তাকায় তের দিকে। তে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হয়ে যায়। তে চোখ নামিয়ে ফেলে। ভয়ঙ্কর লোকটার চোখ দুটো একদম হৃদয় পর্যন্ত ভূমিকম্প তুলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে বাসায় গিয়ে মাকে বলবি তুই এ বাড়িতে আর থাকছিস না। তের কপাল ভাঁজ পড়ে যায়। কি বলছে লোকটা? ফের তাকায় জাঙ্কুকের পানে। জাঙ্কুক তাকিয়েই ছিল। তাহলে থাকবো কোথায়? আমি সব ঠিক করে ফেলেছি, তুই আর ওই বাড়িতে থাকছিস না। আর সুগাকে দেখে কাঁপাকাঁপি করার কি আছে স্টুপিড? কড়া গলায় কথা বলতে পারিস না? নেক্সট টাইম কাঁপতে দেখলে পা ভেঙে ফেলবো তোর। তে কি বলবে বুঝতে পারছে না, গাল ফুলিয়ে ফেলেছে। কোথায় যাবে সে? একা একা থাকবে কি করে? বাবাকে কি বলবে? তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক আবার বলে ওঠে, কি ওর ছোঁয়াছুঁয়ি ভালো লাগে? এনজয় করিস তুই? তে ফুস করে শ্বাস টেনে বলে, একা থাকবো কি করে আমি? দিনে না হয় ম্যানেজ করে নেব, কিন্তু রাতে? এটাই ভাবছিলাম। রাতে আমি থাকবো নি তোর সাথে, যা। তে আর কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর কি বলার আছে? লোকটা কেঁপেছে আজকে, সোজা কথা বলবেই না। জাঙ্কুকের ফোন বেজে ওঠে। সে তের হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে তেকে বলে, আসছি আমি, মনে রাখিস। বলেই জাঙ্কুক তের মাথায় ঘুমটা আরো একটু টেনে দিয়ে ফোন রিসিভ করতে করতে চলে যায়। তে তাকিয়েই থাকে, লোকটা মনে মনে কি প্ল্যান করছে। সুগা আর নিশি পাশাপাশি হাঁটছে। সুগার বাইকের তেল শেষ। নিশি বেশ বিরক্ত। পায়ে হেঁটে কলেজে সে খুব কমই যায়, তার হাঁটতেই ভালো লাগে না। সুগা শান্তভাবে হাঁটতেই পারে না। এই গাছের পাতা ছিঁড়ছে, ওই গাছের ফল ছিঁড়ছে, গাড়িতে সেটা ছুঁড়ে দিচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। নিশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার ভাইয়া একটা বাদর, এটা সে মানে। আচ্ছা বনু, একটা কথা বলতো, ভাইয়া কেন থেকে মারতে বললো? ভাইয়া কেন মারতে বলবে? আপুর হাত থেকে গ্লাস পড়ে গিয়েছিল, তাই আম্মু মেরেছে। এসব ভাইয়া জানেও না। সুগা দাঁড়িয়ে যায়। তার মাঝে তাকে বলল, তে জাঙ্কুকের রুমে ঢুকেছিল, জাঙ্কুকে টাচ করতে যাচ্ছিল, সেই জন্য মারতে বলেছে। তার মা তাকে মিথ্যা বলল? নিশি, এটা সত্যি? ভাইয়া, আমি কখনোই মিথ্যা বলি না, এটা তুমিও জানো। চল শক্ত করে ফেলে সুগা, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আমার সাথে চল, আম্মুর কাছে যাব। নিশির হাত ধরে বলে সুগা। নিশি অবাক হয়ে তাকাই। কিন্তু কেন? আমাকে মিথ্যা বলার শাস্তি তাকে পেতেই হবে। নিশি শুকনো ঢোক গেলে এখন একমাত্র জাঙ্কুকই পারবে তার মাকে বাঁচাতে। তার ভাইয়া একটা সাইকো, একেবারে রেগে গেলে সেই রাগ সহজে পড়ে না। রোজ ক্লাস নিচ্ছিল। ভরা ক্লাসরুমে হুড় বুড়িয়ে ঢুকে যায় সুগা। মায়ের হাত থেকে ইতিহাস বইটা কেড়ে নেয়, সেটা ছুঁড়ে মারে বাইরে। বই একদম কলেজের মাঠে এসে পড়ে। রোজ আটকে ওঠে। ক্লাস ভর্তি ছেলে মেয়ে দাঁড়িয়ে যায়, সকলে ভয় পেয়ে গেছে। সুগাকে চেনে সবাই, বলা বাহুল্য অনেক মেয়েদের ক্রাশ ছে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, জিম করা বডি।
সারাক্ষণ হাতা কাটা শার্ট পরে বা শার্টের বোতাম খোলা থাকাতে 2 হাতের বেশি ফুলে থাকে, যা মেয়েদের আকর্ষণ করে। লম্বা সিল্কের চুলগুলো পেছনে ঠেলতে থাকে। সেই ক্রাশের এই রূপ আগে জানা ছিল না তাদের। রাগে রীতিমতো কাঁপছে এসে, চোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। রোজ শুকনো ঢোক গিলে বলে, সুগা সিন ক্রিয়েট করছো কেন? এটা আমার কাজের জায়গা। সুগা রোজের সামনে ডাস্টার তুলে নেয়, তা বোর্ডে ছুঁড়ে মারে, বিকট শব্দ হয়। রোজ ভয়ে কাঁপছে, বাকিরাও তাই, লজ্জায় মাথা নুয়ে ফেলছে। অন্য ক্লাসের স্টুডেন্টরা, টিচাররা দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। তাদের কার্যকলাপ দেখছে তারা। সুগা কি করছে সে নিজেও জানে না। রাগে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সুগা চিৎকার করে বলে ওঠে, আমাকে মিথ্যা কেন বললে? সাহস হলো কি করে তেকে মারার? রোজ শাড়ির আঁচল টেনে থেমে থেমে বলতে চাই, আমার কথা। সুগা রোজকে বলতে না দিয়ে তার দিকে তেড়ে যেতেই জাঙ্কুক সুগার হাত ধরে ফেলে। নিশি জাঙ্কুককে কল করেছিল এবং ঝড়ের গতিতে সে চলে এসেছে। নিশি দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে তার হিচকে উঠে গেছে। রোজ এবার শব্দ করে কেঁদে ফেলে। জাঙ্কুককে দেখে সে সাহস পেয়েছে। এতগুলো স্টুডেন্টের সামনে অপমান। সুগা তাকায় জাঙ্কুকের দিকে, চোখ দিয়ে আগুন ছুটছে তার। স্টুডেন্টরা জাঙ্কুককেও চেনে। নিঃসন্দেহে জাঙ্কুকের থেকে সুগা অনেক বেশি সুন্দর। 2 ভাই কোথাও গেলে সুগার দিকে সবার নজর থাকবে। জাঙ্কুককে কেমন আনস্মার্ট লাগে, গম্ভীর সে। ব্রো, ছেড়ে দাও আমাকে, উনি মিথ্যা বলেছে আমায়। বলে কি না তে তোমাকে টাচ? বাকিটা বলার আগেই জাঙ্কুক শক্ত গলায় বলে, এটা ক্লাসরুম সুগা, মাম্মা ক্লাস নিচ্ছে, বাসায় চল। সুগা এবার তাকায় সবার দিকে। ইস রে, এখানে সিন ক্রিয়েট করে ফেললো সে, তার তো মাথায় ছিল না। জাঙ্কুক সুগার হাত ছেড়ে রোজের কাছে যায়, মায়ের 2 গালে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ডোন্ট ক্রাই মাম্মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। রোজ ছেলেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। নিশি বইটা কুড়িয়ে এনে মায়ের হাতে দেয়, ডাস্টার খুঁজিয়ে রাখে টেবিলে। জাঙ্কুক মায়ের গলা জড়িয়ে স্টুডেন্টের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, সরি গাইস, আমার ভাইয়ের মাথায় প্রবলেম, সরি ফর দ্যাট। আজকে মাম্মাম ক্লাস নিতে পারবে না, ভালো থেকো সবাই। বলে সে রোজের হাত ধরে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলে তার মাকে নিয়ে বাড়িতে রওনা হয়। সুগা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে ওদের পেছনে যায়। তের কানে পৌঁছে গেছে কথাটা, সে ভয়ে কাঁপছে। আজকেও ওকে মাইর খেতে হবে। জীবনটা এমন কেন, এত অশান্তিতে বাঁচা যায়? সে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। তখনই সুগা আর জাঙ্কুকের কথা শুনে ফেলে। রোজ চেয়ারে বসে আছে, কপালে হাত দিয়ে। নিশি মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তে নিজের রুম থেকে উকি দিয়ে দেখছে, বের হওয়ার সাহস নেই তার। সুগার প্রতি বিরক্ত সে। কেন এমন করলো? শান্তিতে থাকতে দিবে না নাকি তাকে? জাঙ্কুক রোজের সামনে এসে দাঁড়ায় এবং বলে, তেকে নিয়েই তো এত প্রবলেম হচ্ছে, আমি তেকে দাদু বাড়িতে রেখে আসবো। রোজ তাকায় ছেলের দিকে। বেশ কয়েক বছর হলো সে শ্বশুর বাড়ি ছেড়েছে, ছেলে মেয়েদেরও ওই বাড়িতে যেতে দেয় না। তের মা চলে যাওয়ার পরে তের দাদি লিসাও তেকে দেখতে পারতো না, তাই সেহুন মেয়েকে রোজের কাছে দিয়েছে যাতে একটু ভালো থাকতে পারে। সুগা এগিয়ে এসে বলে, এখানেই থাকবে ও। থাকবে না এখানে। রোজ রোজ ঝামেলা আমি মেনে নিতে পারবো না, শান্তি চাই আমার। ওই বাড়ি থেকে তে ভার্সিটিতে আসবে কি করে? আমি কোলে করে আনবো। সুগা ভ্রু কুঁচকে তাকায় জাঙ্কুকের দিকে। তের হেঁচকে উঠে যায়। রোজ শক্ত চোখে তাকায়। আসলে জাঙ্কুক এটা বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। রোজ বলে, হ্যাঁ, ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে আই, আমি আর সহ্য করতে পারছি না ওকে। জাঙ্কুক বাঁকা হাসে। সুগার দাঁত খটমট করে মায়ের দিকে এগিয়ে যায়। কেন সহ্য করতে পারবে না? মাথায় বসে আছে নাকি ও তোমার? জাঙ্কুক আর ওই দিকে নজর দেয় না, সে চলে যায় তের রুমে। তে খাটের উপর বসে আছে। জাঙ্কুক ঢুকে তের পাশে বসে বলে, জলদি লাগেজ গুছিয়ে নে। তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কেন তাকে দূরে সরিয়ে দিচ্ছে? তে যে তাকে না দেখে থাকতে পারবে না, এত বড় শাস্তি কেন দিচ্ছে সে তাকে? তের চোখে পানি চলে আসে। আমায় কাছাকাছি রাখা যেত না ডাক্তার সাহেব? জাঙ্কুক তাকায় তের দিকে। তের কোমরে হাত রেখে তাকে এক টানে কাছাকাছি নিয়ে আসে। তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে তার, নিঃশ্বাস আটকে আসছে। লোকটার শার্টের কড়া পারফিউমের ঘ্রাণ নাকে আসছে। তার নিঃশ্বাস তের চোখে মুখে পড়ছে। জাঙ্কুক স্লো ভয়েসে বলল, এতটা কাছাকাছি?
তে জোরে জোরে মাথা নাড়ায়, দুই হাতে জাঙ্কুককে দূরে ঠেলে দেয়। জাঙ্কুক তের মুখে ফু দিয়ে ছেড়ে দেয়। তে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। এটা কি ছিল? কেমন অনুভূতি? কি নাম এই অনুভূতির? রিল্যাক্স তে। কিচ্ছু হয়নি, তুই আমার কথা শোন। তে জিভ দিয়ে ঠোঁট বেজিয়ে আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। তখনই সুগা চলে আসে, দুজনের মাঝখানে ধপ করে বসে পড়ে। জাঙ্কুক বিরক্ত হয়। তে উঠে যায়, আলমারির ওপর থেকে ওর লাগেজটা নামাতে থাকে। সুগা তের দিকে তাকিয়ে বলে, থেকে যাও না তে, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো তো? তে চোখ মুখ কুচকে ফেলে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, এমন ভাবে বলছিস যেন সারাক্ষণ তে তোর সাথে চিপকে থাকে। ডক্টরের কাজ পেশেন্ট দেখা, এখানে কি তোমার ভাইয়া? বড় হয়ে গেছো, চুল সাদা হয়ে গেছে তোমার। বিয়ে শাদী করো আর আমার রাস্তা ক্লিয়ার করে দাও। জাঙ্কুক দাঁড়িয়ে যায়। ভাই হলে কি হবে? এই ছেলেকে সে দেখতে পারে না, ভালোই লাগে না। যাচ্ছ ভাইয়া? ঠিক আছে যাও, আমি তের সাথে রিল্যাক্সে একটু কথা বলি। জাঙ্কুক সুগার কলার টেনে দাঁড় করায়, তারপর টানতে টানতে নিয়ে যায়। সুগা এটা ওটা বলতে থাকে, কিন্তু জাঙ্কুক শোনে না। তে দীর্ঘশ্বাস ফেলে। সুগা ভাইয়া কেন বুঝতে পারে না আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি? কেন এমন করে সে? আমার ভালো লাগে না একদম। তে লাগেজ টেনে বিছানায় নামতেই দেখতে পাই একটা চিরকুট হলুদ কাগজের। কপালে ভাঁজ পড়ে যায় তের, চিরকুটটা হাতে নেয়। ভাঁজ খুলতেই চোখে জল জল করে ওঠে কিছু লাইন। ভাইয়া তোমার সাথে মজার উঠাচ্ছে, সে অলরেডি ম্যারিড। তোমার ইমোশন নিয়ে খেলছে সে। ভালোবাসা বুঝতে শেখো প্রেয়সী। কেউ একজন তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তোমার জন্য হাজারটা মেয়েকে ইগনোর করছে। তার দিকে তাকাও একটু, হয়ে যাও না পাগলটার প্রেয়সী। চিরকুটটা পড়ে তে ধপ করে বসে পড়ে।